ও আপনার কি মনে হয় যে আমি এখানে কাপড় ধুচ্ছিলাম? আরে না, আমি তো চেক করছিলাম যে আমার ময়লা কাপড়গুলো ঠিকঠাক মতো আছে কিনা। বুয়া তো ফাঁকিবাজ। চুপ! কি? আমার কলারে ময়লা কেন? আমি তোমাকে কয়বার বলছি আমার কলার ভালো মতো ধুবা। তুমি আমার কলার ভালো মতো ধোও না কেন, হ্যাঁ? তুমি সবসময় এমন করো, তুমি একটা কাজও ঠিক মতো করতে পারো না, সেজন্য তুমি সবার কাছে বকা খাও। এই কে আমাকে কেন বলতেছিস তোরা? বুয়াকে গিয়ে বল। তুমিই তো হুয়া, তুমি তো বাড়ির সব কাজ করো। এদিকে আয়, বান্দর। হ্যাঁ, বান্দর কি আমি ধোকা দিছি নাকি? আমি তো বলছি যে আদর করে বান্দর বলছি। বান্দর আমার সুইট দুইটা বান্দর, ওরা কখন কি বলতে হয় কিচ্ছু বোঝে না। এই, আপনি এখানে? জি আপু, আমার ভাবি। আমার বোন। আপন? একমাত্র আপন বোন। আমি এতদিন জানতাম যে ভাবির একটা বোন আছে, মানে শুনেছিলাম, কিন্তু এটা জানতাম না যে আপনার মতো বোন আছে। না মানে আপনি এতদিন কোথায় ছিলেন? এতদিন আসেন নাই কেন? আরে পাখি বাজি। আন্টি চলো, আমি তোমাকে আমার রুমটা ঘুরে দেখাবো। ওকে চালো তাড়াতাড়ি। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। দুনিয়াদারির কোনো টেনশন নাই। ভাবি, হুম, এটা কিন্তু একদম ঠিক হলো না। কি? তোমার বোন আর আমি, হুম? মানে আমাদের এখন পর্যন্ত কেউ অফিসিয়ালি পরিচয় করা যায় নাই, নট ইভেন ইউ। পরিচয় করে দেওয়া হয় নাই? না। আসলে পরিচয় করে দেওয়ার জন্য না একটা পরিচয় থাকতে হয়। তোমার তো সেই পরিচয় নাই। তা কি করে পরিচয় করিয়ে দিও বলো তো? আমার এই ভাবিটা না জাস্ট আমার ভাবি না, মানে সে আমার মায়ের মতো। আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই, এটা আমার মা না আমার ভাবি। সব সময় আমাকে সাজেশন